অনন্ত নারায়ণ হরি Hare Krishna Hare Ram Krishna Hare Ram Japana Viram Hari Om Ram Ram Hare Krishna Hare Ram Krishna Hare Hare Ram Japana Viram Hari Om Ram Ram Hare Krishna Hare Ram Krishna Krishna Hare Ram Hari Ram Viram Hari Om Ram Ram গগনে ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম
গগন ভেদিয়া উঠিল ব্রহ্মনা হরি ওং রাম নাম হরি ওং রাম নাম হরি ওং রাম নাম হরি ওং রাম নাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্মনা হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম গগন ভরিয়া উঠিল বিষ্ণু হরি ওং রাম নাম হরি ওং রাম নাম হরি ওং রাম নাম জয় নিত্যানন্দ রাম আমার গৌর প্রাণ রাম হরি ওম রাম নাম জয় নিত্যানন্দ রাম আমার গৌর প্রাণ রাম হরি ওং রাম নাম জয় নিত্যানন্দ রাম আমার গৌর প্রাণ রাম হরি ওম রাম নাম রাম নাম নিত্যানন্দ রাম গৌর প্রাণ রাম হরি ওং রাম নাম হরি ওং রাম নাম আর গৌর প্রাণ রাম ভজ নিত্যানন্দ রাম গৌর গদাধর প্রাণ হরি ওম রাম রাম হরি ওম রাম নাম প্রভু কহে কহু কহো হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম कहे कहे कहो हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम प्रभु कहे कहो कहो हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम प्रभु कहे कहे कहो हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम हरि ओम राम नाम 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 हरि ओम राम জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় জয় হে চিন্তামণি রাম শ্রী বৃন্দাবন পরম সুখদায় জয় জয় হে বৃন্দাবন ধাম বৃন্দাবন পরম সুখদায় জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর
प्रकृत भूता गुरवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय वृन्दाय तुलसी देवै प्रियाय केशव शुच कृष्ण भक्ति पदे देवी शब्दवत्तै नमो नमः मञ्चा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानं पावनेभ्यो जय जय वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। উপস্থিত সকল গৌর অনুরাগী এবং কৃষ্ণ অনুরাগী সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের শ্রীচরণে জানাই সশ্রদ্ধ প্রণাম। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি। চলুন আমরা সবাই মিলে এখন আস্বাদন করব উত্তর গোষ্ঠ গোবিন্দের উত্তর গোষ্ঠ বা ফিরত গোষ্ঠ লীলা। আজুরে গো আরে সুরধ্বনি তীরে আজ প্রভুর আমার কিনা ভাবে কিনা ভাবে ও হরে মরে মরে আয়া ও কিয়া রে গোরা রামা ও পুরা লীলা পুরা লীলা
কিয়া আরে গোড়ার পুরবলীলা পুরবলীলা মনে হলো আহামরি আরে মরে ও মরে রে আহামরে রে সুরধনের তীরে মরিয়া রে ও আহামরে রে সুরধনের তীরে মরে ও কিয়া রে ও আহামরে রে সুরধনের তীরে মরিয়া আহামরে রে ও আহামরে রে সুরধনের তীরে মরিয়া ও কিয়া রে ও কিয়া মরি রে সুরধনের তীরে মরিয়া আহামরে রে আহামরে রে সুরধনের তীরে মরিয়া ও কিয়া রে ও কিয়া মরি রে আরে সুরধনের তীরে সহচর গণ মেলি আরে কিবা সহ ও চর গণ বেরি আরে কেবা সহ চার গণ মেলে আরে কিবা চর গণ বেলি আরে কেবা সহ চার গণ মেলে আরে কিবা চর সহচর গণ মেলি সুরধ্বনির তীরে আজি আরে সুরধ্বনি তীরে আজি আমার গৌর কি সর সহচর গণ মেলি আজ কি করছে তারা আনন্দে বিভোর চর গণ মেলে তারা আনন্দে বিভোর সহচর ও
গণমেলি তারা আনন্দে বিভোর। তাদের আনন্দের আর সীমা নাই রে, তাদের আনন্দের সীমা নাই রে, তাদের আনন্দের আর সীমা নাই রে, তাদের আনন্দের সীমা নাই রে। দেখুন বাবা কি বলছে, সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর, গৌর কিশোরকে আমার পতিত পাবন গৌর হরি তিনি সুরধ্বনির তীরে দাঁড়িয়েছেন, হেমদণ্ড বাহু তুলে আর কি করছে, সহচর মনোমেলি আনন্দে বিভোর। সহচর মানে তার যত পারিষদ বৃন্দ ছিল, যত ভক্তগণ, সহচর মানে সঙ্গী, তাদেরকে সঙ্গে নিয়ে আনন্দে বিভোর হয়েছে। আনন্দে যে আর ধরছে না, কাদের বলে বলি সহচর গণের মনে আনন্দের আর সীমা নাই গো। সহচর গণের মনে আনন্দের সীমা নাই রে, তারা আনন্দেতে আনন্দেতে নৃত্য করে আমার গৌর হরির সঙ্গ তারা আনন্দেতে নৃত্য করে, গৌর হরির সঙ্গ পেয়ে তারা আনন্দেতে নৃত্য করে, আনন্দেতে নৃত্য করে, ভক্ত গণের সঙ্গ পেয়ে আনন্দেতে নৃত্য করে, ভক্ত গণ সঙ্গে পেয়ে আনন্দেতে নৃত্য করে, ভক্ত গণ সঙ্গে পেয়ে তাদের আনন্দের সীমা নাই রে। সহচর গণ মেলি আনন্দে বিভোর। আরে সহচর গণ মেলে আনন্দে বিভোর। গৌর হরি আমার পারিষদ বৃন্দকে সঙ্গে নিয়ে সুরধ্বনির তীর পরে যেন খেলা করছে, পুরব ভাবে বিভাবিত হয়ে যেন গৌর হরি আমার খেলা করছেন। কেমন ভাবে খেলা করছেন না, ও খেলায় নদ খেলা, ও খেলায় নদ খেলা, আহরে খেলায় নদ খেলা, বিনোদ খেলায় খেলায় নদ খেলা, আমার গোরা বন মালি মালি রে, ও খেলায় নদ খেলা, আমার
আমার গোজা বন মালি আবার পুলি নেবি আজ চলে নবী আবার পুলি নেবি হর করে যত ভক্ত মণ্ডলী আরে বলে নাবে বিহার করে যত ভক্ত মণ্ডলে আজ পুলি নেবি হার করে যত ভক্ত মণ্ডলী আর বলি নেবি আর করে আমার ভক্ত মণ্ডলী খেলা খেলিছে বলি খেলা খেলিছে খেলা খেলিছে বলি খেলা খেলিছে কারা খেলা খেলছে না বলি ভক্ত মণ্ডলী যত খেলা খেলিছে বলি ভক্ত মণ্ডলী যত খেলা খেলিছে আজ সুরধ্বনির তীর পরে খেলা খেলিছে আরে সুরধ্বনির তীর ধরে খেলা খেলিছে বুঝতে হবে ভক্ত মণ্ডলী খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী পুলিনে বিহার করে যত ভক্ত মণ্ডলী তা ভক্ত মণ্ডলী আজকে গৌরহরি কিন্তু একা নয় মা আমার দিকে একটু লক্ষ্য দিতে হবে কথা বললে হবে না কথা বললে তো লীলা কিছুই বুঝতে পারবেন না যেটুকু সময় এসেছে একটু মন দিয়ে ভক্তি সহকারে লীলা শ্রবণ করতে হবে আমরা সবাই শ্রবণ করব আমি যে কীর্তনটা গাইছি বলে আমি যে শ্রবণ করব না তা তো হয় না আমিও শ্রবণ করব আপনারা সকলে আমরা সবাই মিলে শ্রবণ করব তা কি বলছে গৌরহরি তো একা খেলা খেলছে না ভক্তমণ্ডলী সবাই গৌরহরির সঙ্গে খেলা খেলছে কোথায় খেলা খেলছে সুরধ্বনির তীর পরে সুরধ্বনির তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা খেলছে তখন দার্শনিক পদকবি এক পাশে দাঁড়িয়ে বলছে কি বলছে ওই দেখো গৌরহরি খেলা খেলছে তা কি খেলা আজও তেমনি খেলা খেলেছে তেমনি খেলা খেলিছে তেমনি খেলা খেলেছে তেমনি খেলা খেলিছে যেমন বৃন্দাবনে খেলেছিল তেমনি খেলা খেলিছে বৃন্দাবনে খেলেছিল তেমনি খেলা খেলিছে বৃন্দাবনে খেলেছিল তেমনি খেলা খেলিছে তেমনি খেলা খেলিছে বৃন্দাবনে খেলেছিল তেমনি খেলা খেলিছে বৃন্দাবনে এনেছিল তেমনি খেলা খেলেছে দার্শনিক পদকবি বললেন আজও তেমনি খেলা খেলছে তেমনি মানে কোন খেলা নিশ্চয়ই পূর্বে কোনো খেলা হয়েছিল তাই বলছে তেমনি খেলা খেলছে তাহলে কোন খেলা গৌরহরি কোন যুগে এসেছিলেন মা আমরা যে যুগে বাস করছি কলি যুগে এসেছিলেন তার আগের যুগ কি দাপর যুগ আর দাপর যুগে কোন ভগবান ছিল মা ভগবান কৃষ্ণ ছিল দাপর যুগে তাই বললে তেমনি খেলা খেলেছে যেমন বৃন্দাবনে খেলেছিল ব্রজরাখালগণকে সঙ্গে নিয়ে তেমনি করে আজও খেলা খেলছে কিসের খেলা খেলছে রসের খেলা খেলছে আহা কত সুন্দর কথা গৌরহরি নদিয়ায় এসে নবরসের খেলা খেলছে রস কটি দুটি রস একটি হচ্ছে ভাবরস আর একটি হচ্ছে ভক্তি রস তো গৌরহরি নবরসের খেলা খেলছেন কেন কেন তিনি নবরসের খেলা খেলছেন কারণ আমার গৌরহরি যে নবরসের চিন্তামণি
তাই তো তিনি রসের খেলা খেলছে। দেখুন বাবা, আমরা সকলে এখানে কীর্তন শ্রবণ করতে এসেছি। আগে শুধু এই যেখানে কীর্তন হচ্ছে আমরা শুনতে এলাম এটা জানলে কিন্তু হবে না, শুধু এটা ভাবলে কিন্তু হবে না। আগে আমরা কোথায় এসেছি সেই জায়গাটা আগে দেখতে হবে, জানতে হবে। আজ এসেছি আমরা সবাই কীর্তন শুনতে, কোথায়? নবদ্বীপের মাঝে। আমরা নবদ্বীপে এসেছি সবাই কীর্তন আস্বাদন করতে। আজ এটা, এই গ্রামের নাম কি মা? হরিশপুর। হরিশপুর। আজ এটা হরিশপুর নয়, কেন জানেন? এটা আজ নবদ্বীপ ধাম, কারণ এখানে নব নব ভক্তে নব নব উদ্দীপন ঘটেছে, তাই এটা সুধাম নবদ্বীপ। এই স্থানে এলে বা এই স্থানে এসে কৃষ্ণ নাম শ্রবণ করলে তার নবদ্বীপ দর্শনের ফল হয়, কৃষ্ণ নামের সামর্থ্য জাগে। তাহলে সকলে আমরা নবদ্বীপের মাঝে এসেছি কীর্তন আস্বাদন করতে। কীর্তনটা কি? কীর্তনটা কাকে বলে? আমরা কীর্তন শুধু শ্রবণই করি, জানি না কীর্তনটা কি। আমরা শুনলাম পাশের গ্রামে বা পাশের পাড়াতে কীর্তন চলছে, চলো যাই শুনে আসি, কিন্তু কীর্তনটা যে আসলে কি রতন, কীর্তন, কীর্তনটা একবার ভেঙে দেখুন তো বাবা। কীর্তন, কীরতন, এই যে একটি মূল্যবান রত্ন এই কীর্তনটা। কীর্তনটা কি? কীর্তন কীর্তি, ভগবানের কীর্তি গুণ কথা, hearing and knowing the merits of God with Srikhol and Kartal is called Kirtan. অর্থাৎ শ্রীখোল, করতাল সহযোগে এবং সুর সংযোগে ভগবানের যে কীর্তিগুণ কথা শোনা বা জানা হয় তাকেই বলা হয় কীর্তন। ভগবানের কোনো কথা আমরা শুনবার জন্য এসেছি, ভগবানকে নিয়ে আলোচনা হবে এখন, তাই এটা কীর্তন। আর কীর্তন আমরা আস্বাদন করছি এখন এই মুহূর্তে, এটা হচ্ছে গৌরচন্দ্রিকা। দেখুন গৌরচন্দ্রিকা, এই একটি বিশেষ একটা কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখছি। এই যে গৌরচন্দ্রিকা, দেখবেন শুধু আমি বলে নয়, প্রত্যেক কীর্তনিয়া, যে যে কীর্তনিয়া আছেন, প্রত্যেক কীর্তনিয়া কীর্তন গাইবার প্রারম্ভে সর্বপ্রথমে আগে গৌরচন্দ্রিকা গান, গৌরচন্দ্রিকা কীর্তন করে এবং তারপরে ব্রজলীলায় প্রবেশ করে। এখানে প্রশ্ন, কীর্তন তো রাধা কৃষ্ণকে নিয়ে, তাহলে কেন গৌরচন্দ্রিকা আস্বাদন করা হয়? প্রশ্ন জাগে তো মনে? আচ্ছা, উত্তরটা জেনে রাখুন। এই সমগ্র কলিকালে, কলিযুগে যদি আমার গৌর হরি না আসতেন, আজ এখানে বসে বসে এই যে কীর্তন শুনছেন, এই যে গ্রাম জুড়ে এত আনন্দের জোয়ার, এত আনন্দ পেতেন কোথায়? মহাপ্রভু নিতাই চাঁদ কৃপা করে হরিনাম এনেছিলেন বলেই আমাদের মতো পতিত পাষণ্ড জীব এই মহৌষধি হরিনাম আমরা পাচ্ছি। আজ কীর্তন আমরা জানতে পারছি, এখানে বসে বসে কীর্তন আস্বাদন করবার মতো ক্ষমতা আমাদের মতো সাধারণ জীবের ছিল না মা। আজ গৌর হরি এসেছিলেন বলেই সমস্ত অসম্ভব আজ সম্ভব হয়েছে। শুধু আমি নই মা, এটা শাস্ত্রের কথা। শাস্ত্রকর বললেন লীলার প্রারম্ভে গৌর হরিকে স্মরণ করা অবশ্যই কর্তব্য। কারণ কীর্তনটা যার জন্য পেলাম তার নাম আমরা করব না, অবশ্যই করতে হবে, নইলে যে বড় ভুল হবে। আর যেই গৌর চন্দ্রিকা আস্বাদন না করবেন
সে কীর্তনের কিচ্ছু বুঝতে পারবেন না মা। কীর্তনটাকে জানতে হলে, কীর্তনকে বুঝতে হলে আগে ভালো করে তাকে গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে। তাই শাস্ত্রে বলা হয়েছে কীর্তন গাইবার প্রারম্ভে তদুচিত গৌরচন্দ্রিকা কীর্তন বিধেয়। আবার তিনি বললেন যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, বলো কেমন ধরিতাম দে যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমন ধরিতাম আমার রাধার মহিমা, প্রেম রস সীমা, বলো জগতে জানা তো কে গো, জগতে জানা তো কে। রাধার মহিমা প্রেম রস সীমা, বলো জগতে জানা তো কে গো, জগতে জানা তো কে। মধুর বৃন্দাবন বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী আর মধুর বৃন্দাবন বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী বড় যুবতী ভাবের ভগতী, বড় যুবতী ভাবের বারা যুবতী ভবের ভক্তে শক্তি হইতো কার, শক্তি হইতো কার। আর বড় যুবতী ভবের ভক্তে, বড় যুবতী ভবের ভক্তে শক্তি হইতো কার, শক্তি হইতো কার। আবার কি বললে তোমরা গাও পুন পুন, শ্রী গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, তোমরা গাও পুন পুন, গাও পুন পুন, গাও পারবা শ্রী গৌরাঙ্গের গুণ।
আমার গদা আমার গোরা রে আমার গোরা তোমরা গাও গাও পুনো শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া গাও গাও পুনো শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া আরে তিন ভুবনে এমন দয়ালু তিন ভুবনে এমন দয়ালো আমি না দেখি আর কজন না দেখি আর কজন আমি এমন দয়াল দেখি নাই গো আমি এমন দয়াল দেখি নাই আমি এমন দয়া দেখি নাই গো ও গো আমার দয়া আমার দয়াল গোনার মতো এমন দয়াল দেখি নাই গো বলি আমার গোরা আমার দয়াল গোরা মতো যে জন্মার খেয়ে হরি নাম বিনা আমার দয়াল গোরার মতো আরে নার খেয়ে নাম বিলাম আমার দয়াল গোরার মতো মার খেয়ে হরি নাম বিলাম আমার দয়াল গোরার মতো আরে মার খেয়ে হরি নাম বিলায় আমার দয়াল গোরার মতো মার খেয়ে হরি নাম বিলায় আমার দয়াল গোরার মতো এমন দয়া দেখি নাই গো আমি না দেখি আর কজন না দেখি আর কজন দেখুন ভগবান যুগে যুগে ভক্তকে বড় ভালোবাসে কেন বাসবেন না তিনি যে ভক্তবৎসল গোবিন্দ তিনি কখনো ভক্তকে ভালো না বেশি কি থাকতে পারে তিনি যে ভক্ত বড় ভালোবাসেন ভক্তবৎসল ভগবান ভক্তের ভগবান তা ভগবান যেমন ভক্তকে ভালোবাসে আবার কিন্তু দুঃখ দিয়েও পরীক্ষা করে আমাদের জীবনে যদি কোনো দুঃখ আসে আমরা কি বলি হে ভগবান তুমি কি দেখতে পাও না তুমি কি নীরবে থেকে যাবে এই দুঃখ থেকে কি তুমি আমাদের মুক্তি দেবে না আমরা ভাবি ভগবান মনে হয় আমাদের কোনো কথা শোনেন না কিন্তু মনে রাখবেন ভগবান নিজেই বলেছেন কি বলেছেন যে করে আমার আশ তারে করি আমি মহা সর্বনাশ তথাপি যদি না ছাড়ে পাশ তবেই হবে মোর দাসানুদাস ভগবান কিন্তু দুঃখ দিয়ে যে যত বড়ই ভগবানকে ভালোবাসুক না কেন যে যতই ভালোবাসুক নিজের কিচ্ছু নেই নিজের এত ক্ষতি হচ্ছে তবুও ভগবানকে ভালোবেসে যাচ্ছে আর দেখবেন ভগবান তাদেরকেই বেশি দুঃখ দেয়
কারণ দুঃখ দিয়ে ভগবান পরীক্ষা করেন যে আমার ভক্ত আমায় ভুলে যায় কিনা। আমি দেখব তার বিষয় আশয় আমি যেমন দিয়েছি, খুব তো আমাকে ভক্তি করে শ্রদ্ধা করে, এবার আমি সব কিছু তার থেকে একে একে কেড়ে নেব, দুঃখ দেব, শত দুঃখের মাঝে তাকে রাখবো, দেখি সে আমায় কেমন ভজনা করে, আমায় কেমন মনে রাখে। তাই ভক্তমণ্ডলী, জীবনে যতই দুঃখ আসুক, যত বড়ই দুঃখ আসুক না কেন, কেউ যেন ভগবানের নাম ভুলবেন না। শাস্ত্রে কি বলছে? নাম ভজ নাম চিন্ত নাম করো সার। আর নাম ভজ নাম চিন্ত নাম করো সার। নাম ভজ নাম চিন্ত নাম করো সার। নাম ভজ নাম চিন্ত নাম করো সার। এই নাম বিনা কলি জীবের গতি নাহি আর। নামে বিনা কলি জীবে গতি নাহিয়া। নামে বিনা কলি যুবে গতি নাহিয়া। নাম ভজ নাম চিন্ত নাম করো সার। নাম ভজ নাম চিন্তা করো আর হরি নামকেই সার করো। কেন? কারণ নাম বিনা কলি জীবের আর অন্য গতি নাই। যতই যাই হোক না কেন, ওই শেষে যে হরিনামকেই আশ্রয় করতে হবে। তাই তোমরা নাম সার করো, এই হরিনামকে তোমরা সার করো। তোমরা নাম যেন ভুলো না, নাম যেন ভুলো না। তোমরা নাম যেন ভুলো না। তোমরা নাম যেন ভুলো না। নাম কেবল গতির উপায়, নাম যেন ভুলো না। আরে নামে কেবল ভক্তির উদর। হরে কৃষ্ণ হরে আরে নামে কেবল ভক্তির উদর। হরে কৃষ্ণ হরে রাম। নামে কেবল হরে উদর। হরে কৃষ্ণ হরে রাম। নামে কেবল হরে উদর। হরে কৃষ্ণ হরে রাম। নামে যেন ভুলো না। তোমরা নামে যেন ভুলো না। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। 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 নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে ভগবানে যায় অভাব মেটায়। ভোগ ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে ভোগ ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে। নামে ভগবানে যায় অভাব মেটায়। ভগবানে যায় অভাব মেটায়। স্বভাব জাগায় মহা সুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ওমা, 16 নাম 32 অক্ষর কি আমাদের কলিযুগের মহামন্ত্র? দেখি তো কে বলতে পারে? আত্মলম দেখি, কলিযুগের মহামন্ত্র কি? কে বলতে পারবেন? তারা হাত তুলুন। কেউ জানেন না? কি সর্বনাশ! কলিযুগের মহামন্ত্র কি আপনারা জানেন না? চিন্তার কারণ কি? আমি তো আছি আপনাদের জন্য। কিন্তু সবাইকে বাহু তুলে বলতে হবে আমার সঙ্গে, কেউ বাদ যাবেন না। সবাই বাহু তুলে বলুন, আমি বলে দিচ্ছি। এদিক থেকে দেখি হাতগুলো কোথায়? দেখি হাত উপরে, বাবারা দেখি। হাত নামাবেন না কেউ, হাত তুলুন সবাই। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 রাম
মহামন্ত্র। এই নাম আশ্রয় করতে পারলে জীবের আর কোনো পাপ তাপ থাকে না, আর কোনো ভয় থাকে না। এই নাম আশ্রয় করলে দেহ থেকে, আমাদের দেহের মধ্যে যত অসুর আছে, 6টা অসুর আছে, তারা তৎক্ষণাৎ পালিয়ে যায়। এই নাম আশ্রয় করতে করতে পথ দিয়ে হেঁটে গেলে কোনো অশুভ শক্তি স্পর্শ করতে পারে না, কারণ সঙ্গে নাম আছে। আজ গৌর হরি আমার, আজ গৌর হরি আমার পার্শ্বদগণকে সঙ্গে নিয়ে তিনি খেলা করছেন, সহচরগণকে সঙ্গে নিয়ে। কি খেলা খেলছে? গৌর হরি খেলা খেলছে। দেখুন, এই যুগে তো বহু খেলা আছে, যেমন হাডুডু খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, হকি খেলা, কানামাছি খেলা। কানামাছি খেলেছেন? ও মায়েরা, কানামাছি খেলেছেন? কারা কারা খেলেছেন কানামাছি? কানামাছি, তো এগুলো হচ্ছে আমাদের খেলা। তো গৌর হরি আমার যে খেলা খেলছেন, সেই খেলা কেমন খেলা শুনবেন? শুনলে অবাক হয়ে যাবেন। কে কে শুনবেন বলুন? গৌর হরি কি খেলা খেলছে, কে কে শুনবেন? খেলার নাম? গৌর হরি কি খেলা খেলছেন? ছোট বড় বাছাবাছি নেই, বড় বৃদ্ধ ছেলে ছোট বাচ্চা কেউ বাছাবাছি নেই, সকলে মিলে জড়াজড়ি করে, কোলাকুলি করে এবং সকলেই সকলের চরণ ধুলি মাথায় নেয়, আলিঙ্গন করে সকলে। মনে মনে চিন্তা হচ্ছে না যে গৌর হরি কি এমন খেলা আবিষ্কার করলেন যে তাহাতে ছোট বড় বাছাবাছি নাই? সেই খেলায় আবার হার জিত নাই। প্রত্যেকটা খেলাতে তো হার জিত অবশ্যই থাকে, কিন্তু সেই খেলাতে কোনো হার জিত নাই। তো সে খেলা কি না, গৌর হরি যে খেলা খেলছে সেই খেলার নাম হলো গৌর খেলে হরি নামের খেলা। খেলে হরি নামের খেলা, গৌর খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা। দুটি বাহু তুলে হরি বল, গৌর খেলে হরি নামের খেলা। বাহু তুলে হরি বলা, খেলে হরি নামের খেলা। দুটি বাহু তুলে হরি বলা বলি, এই তো কলির মহামন্ত্র। বাহু তুলে হরি বলা, এই তো কলির মহামন্ত্র। বাহু তুলে হরি বলা, খেলে হরি নামের খেলা। গৌর হরি নামের খেলা খেলছেন। তা গৌর হরি যখন সংকীর্তনের খেলায়, হরি নামের খেলায় যখন মেতে আছেন, এমন সময় গৌর হরির হঠাৎ নজরে এলো, হঠাৎ লক্ষ্য করলেন কি সর্বনাশ, আমি তো খেলাতে মেতে আছি, নাম সংকীর্তনে হরি নামের খেলাতে মেতে আছি, কিন্তু আমি গগন পানে তো লক্ষ্য করে দেখিনি, আর যে বেলি নাই, অর্থাৎ বেলা নাই, সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমাকে তো ঘরে ফিরতে হবে। না জানি আমার মা আমার জন্য কত চিন্তা করছে। না আমাকে এখনই ঘরে যেতে হবে, নইলে আমার মা বড় চিন্তা করবে আমার জন্য। এই বলে ঘরে ফিরে যাবেন বলে শ্রীবাস, গদাধর, হরিদাস, নরহরি, রায়, রামানন্দ, স্বরূপ দামোদর, মুরারি, মুকুন্দ ইত্যাদি সহচরগণকে সঙ্গে নিয়ে গৌর হরি আমার ঘরে ফিরছেন। কেমন ভাবে ঘরে ফিরছেন? না ও বেলিয়া শানহিরি, ও বেলিয়া শোনো রে,
ও বেলিয়াব শানো সবাই গৃহেতে চলিল চলিল ওরে বেলে সদঘরে সবাই গৃহেতে চলিল চলিল বেলি অবসান হেরি অর্থাৎ বেলি অবসান দেখে বেলা শেষ হয়েছে দেখে গৌর হরি আমার ঘরে ফিরে আসছে আর ঘরে ফিরে এসে কি করছে না আহা জননী চরণে আসি সবাই প্রণাম করিল করিল জননী জননী চরণে আসি আসি প্রণাম করিল করিল সবাই প্রণাম করিছে প্রণাম করেছে প্রণাম করিছে প্রণাম করেছে জননী চরণে সে প্রণাম করেছে জননী চরণে এসে প্রণাম করেছে সন্ধ্যাকালে ঘরে এসে আমার আমার গৌর হরি সন্ধ্যাকালে ঘরে এসে আমার আমার গৌর হরে 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 প্রণাম করিছে সবাই এসে যখন মায়ের চরণে এসে প্রণাম করেছে তখন মা আমার নিমাইয়ের সর্বাঙ্গ লক্ষ্য করলেন নিমাই নিমাই একবার কাছে আয় তো বাবা হ্যাঁ মা বলো আমায় ডাকছো নিমাই তুই যে এতক্ষণ এই ভক্তবৃন্দ সঙ্গে করে নিয়ে তোর সহচর বৃন্দকে সঙ্গে করে নিয়ে তুই যে খেলা করেছিস কিন্তু বাবা তোর অমন সুন্দর গৌরঙ্গে কে ধুলা দিয়েছে বাবা হ্যাঁ তার কি প্রাণে একটু দয়া মায়া নেই তাই পরক্ষণে নিতাইকে ডাকলে নিতাই নিতাই হ্যাঁ মা ডাকছো নিতাই আমার কাছে আয় বাবা তুই দেখ আমার আমার গৌরের সর্বাঙ্গে দেখেছিস কত ধুলা এত ধুলা কে দিয়েছে বাবা আমায় একটু বল না রে বাবা আমার এমন সুন্দর গৌরঙ্গে কে ধুলা দিয়েছে তার কি প্রাণে একটু দয়া মায়া নেই তোরা তো সবাই আমার গড়ার সঙ্গে ছিলি আমার গৌরঙ্গে কে এত ধুলা দিল হাই হাই আমি তোর সর্বাঙ্গ মুছিয়ে দিই আয় নিমাই আমার সোনার চা তখন নিতাই বলছে মা দাঁড়াও আমার কথা শোনো তুমি কি ভাবছো তোমার গৌরঙ্গে ধুলা দিয়েছে কেউ শোনো মা তুমি যদি এটা ভেবে থাকো তাহলে মস্ত বড় ভুল করছো কারণ শোনো
তোমার ওই গৌরঙ্গে না কেউ ধুলা দেয়নি। সে কি বলছিস নিতাই? আমার গৌরঙ্গে কেউ ধুলা দেয়নি, তাহলে ওর ওই সর্বাঙ্গে ধুলা লাগলো কি করে? নিতাই বলছে, মাগো তুমি তোমার গৌরকে এখনো চিনতে পারোনি। তোমার ছেলে বটেও, কিন্তু ওকে তুমি এখনো চেনো না। কেউ ওকে ওর অঙ্গে কেউ ধোলা দেয়নি। আসলে কি হয়েছে জানো? শোনো, ওই তোমার গোড়া কি করেছে জানো? ধুলা নিজেই মেখেছে, নিজেই মেখেছে, ধুলা নিজেই মেখেছে, ধুলা নিজেই মেখেছে, নিজেই মেখেছে, নিজেই মেখেছে, ধুলা নিজেই মেখেছে, ধুলা নিজেই মেখেছে, ধুলা নিজেই মেখেছে। কেন ধুলা নিজে নিজে কেন মাখলো মা? ও ধুলা মেখেছে কেন জানো? বলি ভক্ত চরণ ধুলি জেনে নিজে মেখেছে, বলি ভক্ত চরণ ধুলি জেনে নিজে মেখেছে, ভক্ত চরণ ধুলি জেনে নিজেই মেখেছে, ধুলা নিজেই মেখেছে, ধুলা বলে নিজেই মেখেছে, নিজেই মেখেছে। গৌর হরি কি করেছেন মা? এখানে একটু বুঝুন, বোঝার ব্যাপার আছে, লক্ষ্য করুন। গৌর হরিকে তিনি কলির ভগবান, তিনি তো পিতা, আমাদের সকলের পিতা, জগতের ঈশ্বর, সমগ্র জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা। সেই কিনা অভিমান ত্যাগ করে অহংকারী না হয়ে, দেখুন না, আমাদের যারা একটু অর্থবিত্তশালী হই তাদের একটু হলে অহংকার থাকে না? আমরা সাধারণ মানুষ, সামান্য একটু যদি আমাদের অর্থ হয়ে যায় তাহলে আমরা অহংকারী হয়ে যাই, মানুষকে কোনো দাম দিই না, মাটিতে পা পড়ে না আমাদের। কিন্তু আমার গৌর হরি তিনি সমগ্র বিশ্বের পিতা। অন্যান্য যুগে ভগবান কিন্তু সরৈশ্বর্যপূর্ণ ভগবান ছিলেন, তাদের কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু আমার গৌর হরি কিভাবে এলে? তার কোনো অহংকার নেই বাবা। তিনি জাতপাতের বিচার করেন না। আমরা সাধারণ মানুষ হয়ে জাতপাতের বিচার করি, ছিছি ও উঁচু জাত, ও নিচু জাত, ওকে ঘরে ঢুকতে দিও না। কিন্তু তিনি ভগবান হয়েও জাতপাত বিচার করেননি, জাতপাত বিচার করেননি, ছোট বড় বাছাবাছি করেননি। তিনি জানেন সকলে ভক্ত আর সকলে কৃষ্ণ ভক্ত, এই ভেবে তিনি সকলের চরণ ধুলি নিজের অঙ্গে মাখছেন। তাহলে ভক্তের চরণ ধুলি, বৈষ্ণবের চরণ ধুলি কি বস্তু বুঝতে পারছেন? যা স্বয়ং ভগবান মাখছেন। তা গৌর হরি কি করছেন? ধুলা নিজেই মাখছেন। ভক্ত চরণ ধুলি জেনে ভক্তের ভগবান বলে, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, আরে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, এ রাধা মোহন তোহি পদ পড়ুয়া, এ রাধা মোহন দাসে করো তো গিয়া, এ রাধা মোহন তোহি পদ পড়ুয়া, রাধা মোহন কহে করো তো গিয়া, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, ছাড়া করো না, আর চরণ ছাড়া করো না, আমি ওই চরণে অভিলাষ, চরণ ছাড়া করো না, চরণে বলি অভিলাষী, যুগে যুগে জন্মে জন্মে ওই চরণে অভিলাষী, ওই চরণে অভিলাষী, রাধা মোহনকে দে বলে, ওই চরণে অভিলাষী, মোহনকে দে বলে, ওই চরণে অভিলাষী, চরণ ছাড়া ছাড়া করো না।